আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন এই কাজটা মন্দ। সেই কাজসমূহের মধ্য থেকে একটি হলো জিনা। যে জিনার দিকে আমরা সব সময় অগ্রসর হচ্ছি। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মানুষ জিনা করতেছে সর্ব অবস্থায়। জিনার থেকে যতক্ষণ পর্যন্ত মানুষ বাঁচতে না পারবে ততক্ষণ পর্যন্ত ঈমান নিয়ে চলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের হাতে হাতে জিনার যন্ত্র আছে না নাই? প্রত্যেকটা মানুষের হাতে হাতে জিনার যন্ত্র আছে। ঘরে শুয়ে শুয়ে জিনা করতেছে, ঘরে শুয়ে শুয়ে নয়, রুমে বসে বসে জিনা করতেছে। তাও নয়, এক জায়গা যাচ্ছে গাড়ির সিটে বসেও জিনা করতেছে। বলবেন কিভাবে হুজুর এটা সম্ভব? বলবেন এমন এক জিনিস বর্তমান বিশ্বের ইহুদি খ্রিস্টানরা আমাকে আপনাকে বানিয়ে দিয়েছে। জিনা করাটা এত সহজ হয়ে গেছে, মনে হয় না যে আমি জিনায় আছি, মনে করতেছি আমি খুব সাধু সদবি ভালো মানুষ। কথা বলেন না কেন? সর্ব অবস্থায় আমরা জিনার মাঝে ডুবে আছি। আর আল্লাহ পাক জানিয়ে দেয় ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার দ্বারে কাছে যাও না। জিনা এমন এক কর্ম যেটা মাকরুহে তাহরিমে নয়, বরং হারাম কবিরা গুনাহ। যদি কোনো মানুষের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেয়, একটা কবিরার জন্য কমপক্ষে 60,000 বছর কি করতে হবে? জাহান্নামে ভোগ করতে হবে। একটা কবিরা গুনার জন্য যদি 7,000 বছর জাহান্নামের আগুনে থাকতে হয়, একবার যদি কোনো বেগানা নারীর দিকে কুদৃষ্টিতে তাকাই, এটাও জিনা। আর এই জিনাটা কবিরা গুনাহ। আর এই কবিরা গুনার জন্য মানুষ যদি আল্লাহ পাক যদি হিসাব নেয়, কত বছর? 7,000 বছর, কমপক্ষে 7,000 বছর জাহান্নাম ভোগ করতে হবে। সুতরাং যুব সমাজের উদ্যোগে যেহেতু আয়োজন, আমি যুবক সমাজদেরকে বলবো, যুব সমাজ ইচ্ছা করলে পারে তার ইমানি পাওয়ার বাড়াতে। কথা বলেন ঠিক না বেঠিক? যুব সমাজ যদি চাই আমি আজকে যুবক, আমি যদি চাই না আজকে আমি আল্লাহর ওলি হয়ে যাব, সম্ভব। কথা ঠিক না বেঠিক? কবি বলেন দরজওয়ানি তওবা করতেন শিওয়ে পয়গম্বরা, দরজওয়ানি তওবা করতেন শিওয়ে পয়গম্বরা, ওয়াক্তে পীরে গিরগে ज़ेदा মিশাওয়াদ পরহেজগারা। যৌবনকালে যদি কোনো মানুষ ইচ্ছা করে যে আমি ইবাদত বন্দেগী আল্লাহ পাকের করব, আল্লাহর হুকুম মেনে চলবো, আর নবীর তরিকা আমার জীবন চালাবো, ওই যুবক আল্লাহর ওলি হতে পারবে। কিন্তু যদি কোনো বৃদ্ধ মানুষ চায় আমি সারা জীবন কাটিয়েছি গুনার মাঝে, যাত্রা, নাটক, গান, বাদ্য বাজনায় আমার জীবন চলেছে, ওই জীবন চালানোর পরে এখন যখন আমার শক্তি সামর্থ্য নাই, শক্তি সামর্থ্য হারানোর পরে আমি কি হয়ে গেছি? খুব ইবাদত গুজার হয়ে গেছি। কবি বলেন শেখ সাদি, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়াক্তে পীরে গিরগে ज़ेदा মিশাওয়াত পরহেজগারা। বৃদ্ধ বসে যতই ইবাদত করুক না কেন কোনো মানুষ, কখনো সে আল্লাহর ওলি হতে পারবে না, হাকিকাতান পরহেজগার হতে পারবে না। পরহেজগার হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য যদি কোনো মানুষ চায় যে আমি আল্লাহর ওলি হব, তার যৌবনকালটাকে আল্লাহর রাস্তায় তাকে ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক না? যৌবনকালটা এত দামি একটা সময়। যৌবনকালে যদি কোনো মানুষ চায় যে আমি ইবাদত বন্দেগী করব, সে লং টাইম ইবাদত করতে পারবে। যৌবনকালে যদি চায় আমি সুন্দর করে ওযু করব, সুন্দর করে ওযু করতে পারবে। যৌবনকালটা এমন এক সময় যদি সে চায় যে আমি আমার ইবাদতগুলো পবিত্রতা অর্জন করে সুন্দরভাবে করব, সম্ভব। কিন্তু একজন বৃদ্ধ মানুষ যখন চাবে যে আমি ইবাদতটা সুন্দর করে করব, সুন্দর করে ওযু করব, তার ওযু করতে গেলে দেখবেন ওযু হবে না, দেখবেন যে পবিত্রতা অর্জন করতে যাবে, গোসল করতে যাবে, গোসল হবে না। গোসল হওয়ার সময় যে ধরনের কর্ম করার দরকার, গোসলের ফরজ যেভাবে আদায় করার দরকার, দেখা যায় ওইভাবে করতে পারতেছে না। ওযুর অঙ্গগুলো যেভাবে দেওয়ার দরকার, দেখা যায় ওইভাবে পারতেছে না। যাচ্ছে প্রস্রাব করতে যায়, দেখা যায় পায়খানা করে দিয়েছে। অর্থাৎ তাদের সমস্ত স্ক্রু ঢিলা হয়ে যায়। তখন ওই ঢিলা স্ক্রু নিয়ে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করতে পারে না। এই কারণে বৃদ্ধ বয়সে আল্লাহর ওলি হতে পারে না। কথা বলে এই কারণে যুবক ভাইদের উদ্যোগে যেহেতু আয়োজন, আমি চাবো যুবক ভাইদেরকে কিছু বলার। যৌবনকাল আছে আল্লাহ পাকের নিয়ামত। বলা হয় তুমি যৌবনকালকে তুমি গুরুত্ব দাও বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে। তুমি যখন বৃদ্ধ হয়ে যাইবা যৌবনকাল আর ফিরে পাবা না। যৌবনকালটা তুমি কাজে লাগাও বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে।
বৃদ্ধ আমাকে হতেই হবে যদি আল্লাহ পাক হায়াত দেয়, যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখে, হায়াত দেয়। দিন দিন আমরা বৃদ্ধ হওয়ার দিকে আগাচ্ছি না? দিন দিন আমরা বৃদ্ধ হওয়ার দিকে যাচ্ছি কিনা কথা বলেন? দিন দিন আমরা বৃদ্ধ হওয়ার দিকে যাচ্ছি। যতক্ষণ আমার আয়ু আছে, আয়ু যতক্ষণ চলতে থাকবে বৃদ্ধের দিকে যাচ্ছি। সুতরাং এখন যৌবনকালটা যদি আমি আল্লাহর রাস্তায় কাটাতে পারি, বলা হয় আল্লাহ রাসূল ফরমান, যদি কোনো যুবক রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি কোনো সুন্দরী সাধুবা নারী তাকে কুকর্মের দিকে আহ্বান করে, আর ওই যুবক যদি বলে দেয়, ও নারী, আমি আমার আল্লাহকে ভয় করি, ও নারী, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে কুকর্ম করতে রাজি না, ওই যুবক এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর আরশ খুশি হয়ে যায়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতার দল সাক্ষী রাখ, ওই যুবক আমার বলে কুকর্ম থেকে বেঁচে রয়েছে, ওই যুবককে আমি জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। যৌবনকালটা এত সুন্দর একটা সময়, এই সময়টাকে যদি কোনো মানুষ কাজে লাগায়, যৌবনকালটা এমন এক সময়, এই সময়টা যদি চায় যে আমি কি করব, আল্লাহর নৈকট্য হাসিল করব। একটা কথা মানুষ বলে, যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। একটা যুবক যে কর্মে পারবে, একটা যুবক যে কাজটা করতে পারবে, 10 জন বৃদ্ধ মিলে এই কাজটা করা সম্ভব নয়। আজকে এত বড় একটা আয়োজন, যুবকরা উদ্যোগ নিয়েছে, আজকে করা সম্ভব হয়ে গেছে। আসলে যদি 10 জন বৃদ্ধ মিলে কাজটা করার চেষ্টা করতে সম্ভব হয়ে উঠতো না। এই জন্য যৌবনকাল আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত। অনেক মানুষ যৌবনকালে পৌঁছার পূর্বে দুনিয়া থেকে আল্লাহ পাক বিদায় করে দেন, দুনিয়া থেকে উঠায় নিয়ে যায়। আমরা যারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, হায়াত আল্লাহ পাকের নিয়ামত কিনা ভাই? হায়াত এটা আল্লাহ পাকের নিয়ামত, যৌবনকাল এটা আল্লাহ পাকের এক নিয়ামত। এই নিয়ামতের নাশুকরি যখন কোনো বান্দা করতে থাকবে, ওই বান্দা দিন দিন সে কি করতে থাকবে? নাফরমানিতে লিপ্ত হতে থাকবে, আর আল্লাহর কঠিন মুসিবত তাকে পাকড়াও করতে থাকবে। এই জন্য যৌবনকালে যদি কি করতে পারি, আমরা একটা সুন্দর পথে, একটা প্ল্যাটফর্মে চলতে পারি। প্ল্যাটফর্মে চলতে হলে কি করতে হবে? একজন মুরব্বীর সংস্পর্শে থাকতে হবে। এইটাও কবি বলেন, দুর্রে রামুম কিন্না পাশার বেশো দাবো গাউহার সুদান, দুর্রে রামুম কিন্না পাশার বেশো দাবো গাউহার সুদান, বেমুরব্বী কাইতাওয়ানা তিপলে দানেশ নাল সুদান। যখন তুমি কোনো কর্ম, নেক কাজই করো না কেন, এই নেক কর্মটা যখন তুমি করবা, তোমার একজন অভিভাবকের পরামর্শ অনুযায়ী করো। অভিভাবকটা হতে পারে তোমার বাবা, অভিভাবকটা হতে পারে তোমার একজন উস্তাদ, অভিভাবকটা হতে পারে তোমার এলাকার মসজিদের ইমাম সাহেব, অভিভাবকটা হতে পারে যে কোনো এক জায়গার আল্লাহর ওলি একজন বুজুর্গ ব্যক্তি, অভিভাবক হতে পারে তোমার এক আত্মীয়, অভিভাবক হতে পারে তোমার এক বন্ধু যে আল্লাহকে ভয় করে। এমন একজন অভিভাবককে তুমি বানিয়ে নাও, যে অভিভাবক আল্লাহর সাথে সম্পর্ক রাখে, যে অভিভাবক সবসময় আপাদমস্তক আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী চলে। অভিভাবক এমন বানাবো না যে অভিভাবক আল্লাহ রসুলের সুন্নতের ইত্তেবা করে না, এমন অভিভাবক বানাবো না। আর এমন অভিভাবক আমাদের সমাজে আছে না নাই? এমন অভিভাবক আমাদের সমাজে আছে না নাই? কোন নামাজ একবার পড়লে চলবে, আছে না নাই? কোন নামাজ একবার পড়লেই চলবে, আর নামাজ পড়তে হবে না, আছে না নাই? হ্যাঁ, এমন অভিভাবক বানানো যাবে না। অভিভাবক বানাতে হবে এমন একজনকে যিনি আল্লাহ পাকের হুকুম আর নবীর তরিকায় জীবন যাপন করে। এমন একজন ব্যক্তির অভিভাবককে বানান, আর ওই অভিভাবকের পরামর্শ অনুযায়ী জীবন চালান। আপনার জীবন সুন্দর হয়ে যাবে, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আপনি এমন এক সময়, এমন এক পর্যায়ে চলে যাবেন, আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ পাক তাই দিয়ে দিবে। যুবক, ও যুবক, আজকে যদি চাও, তুমি ইচ্ছা করো যে আমি আল্লাহর ওলি হয়ে যাব, সম্ভব। ও যুবক, তুমি যদি চাও আজকে আমি সবচেয়ে খারাপ মানুষটা হয়ে যাব, এটাও কি সম্ভব? কারণ আল্লাহ পাক মানুষকে এমন এক ইচ্ছা শক্তি দিয়েছেন, সে ভালোটা করারও ক্ষমতা রাখে, খারাপটা করারও ক্ষমতা রাখে। আল্লাহ পাক ছাড় দিয়েছেন। আল্লাহ পাক কি দিয়েছেন? ছাড় দিয়েছেন। একটা কথা মনে রাখবো, আল্লাহ পাক ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। আল্লাহ পাক ছাড় দিয়েছেন কিন্তু
ছেড়ে দেন নাই। অবশ্যই অবশ্যই, যেমন আমাদের দেশে মানুষে কি করে, অনেক সময় বাচ্চারা ঘুড়ি উড়ায়, উড়ায় কিনা, ঘুড়ি উড়ায়, ঘুড়ি অনেক উপরে উঠে যায়, কিন্তু তার সুতাটা যে ঘুড়ি উড়াচ্ছে তার হাতে থাকে, ওই নাটাইটা তার হাতে থাকে, ওই সুতার কাঠিটা তার হাতে থাকে। ও যুবক, মনে করো না তোমাকে আল্লাহ পাক ছেড়ে দিয়েছে, বরং তোমাকে ছাড় দিয়েছে। উঠো, তুমি কি করবা করো, করার মতো সুযোগ তোমাকে করে দিয়েছে। এই বলে তুমি এটা মনে করো না তোমাকে ছেড়ে দিয়েছে, বরং আল্লাহর কঠিন আদালতে তোমাকে হাজির হতে হবে। আর যদি আল্লাহ পাক কঠিন আযাবের সময়, কঠিন মুহূর্তের সময় তোমার কাছ থেকে হিসাব নেয়, তোমাকে জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ রাসূল ফরমান, মান হুসিবা উকিবা, মান হুসিবা উকিবা, যার কাছ থেকে আল্লাহ পাক হিসাব নেবে তাকে জাহান্নাম ভোগ করতেই হবে, করতেই হবে। যার হিসাব আল্লাহ পাক নেবে তাকে অবশ্যই জাহান্নাম ভোগ করতেই হবে, সে মাফ পাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলে দিয়েছেন, তোমরা যখন আল্লাহর কাছে তোমরা মাফ চাইবা, যখন আল্লাহ পাকের কাছে জান্নাত চাইবা, তুমি এইভাবে দোয়া করবা, ও আল্লাহ তুমি আমার কাছ থেকে হিসাব নিও না, বিনা হিসাবে তুমি জান্নাত দিয়ে দিও। এইভাবে দোয়া করবা। কেন? হিসাব যদি নেওয়া হয়, আল্লাহ রাসূল বলেন, মান হুসিবা উকিবা, যার কাছ থেকে হিসাব নিবে তাকে জাহান্নাম ভোগ করতে হবে। সুতরাং হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতন ক্যাপাসিটি কোনো বান্দার আছে ভাই? নাই। কোন আল্লাহর ওলি এমন নাই যে হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে। কোন যুবকের অধিকার হবে না হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে। ও যুবক, যদি চাও এখনো বাঁচার সুযোগ আছে। কত যুবক দুনিয়ার সময় এমন এমন মুহূর্ত চলতেছে, এখন যে মুহূর্তে আমি কথা বলতেছি, কত যুবক দুনিয়ার থেকে বিদায় হচ্ছে কিনা। অনেক যুবক বাড়ি থেকে বের হয়, দেখা যায় বাড়িতে আর ফেরা হয় না, এমন আছে না নাই? ও যুবক, এখনো সময় আছে, যদি সম্ভব হয় এখনই আমি কি করে নিতে পারি, নিজেকে সংশোধন করে নিতে পারি। ও যুবক, সংশোধন হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। যুবক যদি চেষ্টা করে আজকে থেকে আমি ভালো হয়ে যাইলাম, আজকে থেকে আমি ভালো হয়ে যাব, এই একটা যুবকের দেখা দেখি আরো 10টা যুবক ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক সময় দেখা যায় একজন যুবক যদি কোনো জায়গায় সফরে যায়, তার সাথে আরো 5 জন যুবক তৈরি হয়ে যায়। কথা বলে ঠিক না বেঠিক? একজন যুবক তৈরি হয়েছে যাবে কক্সবাজার, তার সাথে আরো 10 জন যুবক তৈরি হয়ে গেছে। এমনি ভাবে যদি একটা যুবক তৈরি হয়ে যায় মসজিদে যাবার, এমন তাকে দেখে দেখা যাবে আরো 10টা যুবক বলবে, ও যাচ্ছে মসজিদে নামাজ পড়তে, আমিও যাব নামাজ পড়তে। কর্ম করতে নিষেধ নাই, যে কর্মই করো না কেন। একজন গাড়ি চালাবে, একজন চাকরি করবে, একজন ব্যবসা করবে, একজন যে লাইনে কাজ করুক না কেন, ওই ব্যক্তিটা তার অবস্থান থেকেই সে কি করতে পারে, আল্লাহর হুকুম পালন করতে পারে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। তোমরা যখন নামাজকে কায়েম করবে, নামাজ যখন তুমি আদায় করবে, নামাজ আদায় করার পরে তুমি কি করো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়ায়া পড়ো। জমিনে ছড়ানো দ্বারা উদ্দেশ্য কি? জমিনে ছড়ানো দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তিটা হাল চাষ করে জীবন যাপন করে, যে ব্যক্তিটা কৃষি কাজ করে তার জীবিকা অর্জন করে, ওই ব্যক্তিটার জন্য হাল চাষ করাটাই তার জন্য জমিন। যে ব্যক্তিটা টেম্পো, বেবি ট্যাক্সি চালায়, প্রাইভেট কার, মাইক্রো চালায়, ওই মাইক্রো প্রাইভেট কার চালানোটা তার জন্য জমিন। যে ব্যক্তিটা চাকরি করে, চাকরির অবস্থানে চাকরি করাটা তার জন্য জমিন। অর্থাৎ প্রত্যেকটা মানুষ সে যেভাবে জীবিকা অর্জন করুক না কেন, প্রত্যেকটা কর্মই তার জন্য জমিন। ওই জমিনে ছড়ায় পড়তে আল্লাহ পাক নিষেধ করেন নাই, বরং কি বলছেন, আদেশ করছেন, জমিনে ছড়ায় পড়ো। আর কি করো, ওয়াবাতাগু মিন ফাদলিল্লাহ। ও বান্দারা, আমি আল্লাহর সন্তুষ্টি তালাশ করো। সন্তুষ্টি তালাশ কিভাবে করব? ওজনে কম দিয়া না ওজনে সঠিক দিয়া? কথা বলেন, ওজনে কম দিয়া না সঠিক দিয়া আল্লাহকে সন্তুষ্ট তালাশ করব? ওজনে সঠিক দিয়া। হ্যাঁ, অন্যের সম্পদ ঠকাইয়া না, তার অধিকার রক্ষা করিয়া, অধিকার রক্ষা করিয়া। অবশ্যই আল্লাহ পাকের সন্তুষ্টি তালাশ করতে হবে। কিভাবে? যেভাবে করণীয় ওভাবে। একজন ব্যক্তি চাকরি করে, তার চাকরির টাইম 8টা থেকে 8টা,
তার 8টা থেকে 8টায় ডিউটি করা, এটা হলো তার জমিনে কাজ করা আর আল্লাহ পাকের সন্তুষ্টি তালাশ করা। অর্থাৎ হালালকে হালাল, হারামকে হারাম চিনে তুমি কি করো? জীবিকা অর্জন করো। এখান থেকে প্রাইভেট কারের ভাড়া আছে, মনে করেন একজন ব্যক্তি জানে না, অপরিচিত ব্যক্তি আপনাকে ফুরায় উঠছে, ফুরায় ওঠার পরে 3000 টাকা ভাড়ার জায়গাটা আপনি 20,000 টাকা কি করলেন, আদায় করলেন, এটা হারাম। এটা কি হারাম? এই হারাম থেকে বেঁচে থাকতে হবে। তাহলে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, অবশ্যই আল্লাহ পাকের ভয় যখন আপনার অন্তরে থাকবে, এরকম অপকর্ম আপনার দ্বারা হওয়া সম্ভব নয়। এই জন্য বলে যে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ সন্তুষ্টি তোমরা তালাশ করবে রুজি রোজগারের সময়। একটা ব্যক্তি যখন হালাল রুজি কামাই করবে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী, অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে রাখবে, আর আল্লাহর ভয় অন্তরে রাখা কি করবে? হালাল পন্থায় ইনকাম করতে থাকবে। আর ওই রোজগার দ্বারা যখন তার বিবি বাচ্চাকে খাওয়াবে, ওখান থেকে আল্লাহর ওলি জন্ম নিবে, ওইখান থেকে আল্লাহর ওলি জন্ম নিবে। আর হারাম খাওয়াইলাম, আমার সন্তানকে হারাম খাওয়াইতে থাকলাম, আমার বিবিকে হারাম খাওয়াইতে লাগলাম, আর আমার বিবির গর্ভে থেকে বাচ্চা হচ্ছে, আমি যে হারাম খাওয়াইতে থাকলাম, ওই হারাম খাবারের দ্বারা যে রক্তটা হলো, ওই রক্ত থেকে যখন বাচ্চা জন্ম নিল, ওই বাচ্চাটা কখনো আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হওয়ার জন্য অবশ্যই 1 নাম্বার শর্ত হলো হালাল রুজি। কথা বলেন না কেন? 1 নাম্বার শর্ত কি? হালাল রুজি। হালাল রুজি যদি তালাশ করতে চাই, হালাল রুজি তালাশ করার দিকেই ইঙ্গিত করা হয়েছে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এরপরে আল্লাহ পাক জানান ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করতে থাকো। ও যুবক, তুমি গাড়ি চালাচ্ছ, সুবহানাল্লাহ, অন্তরে যদি তোমার জিকির থাকে, যে গাড়িটা তুমি স্টার্ট করবা, গাড়ি স্টার্ট করার সময় তুমি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া চাবিটা ঢোকাও, চাবিটা ঢোকায় যখন স্টার্ট করলা, আর যদি বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ রাসূল বলেন ওই যুবক যখন কোনো ব্যক্তি আল্লাহর নাম শুরু করে তখন গাড়ি স্টার্ট করলো অথবা যে কোনো কাজ শুরু করলো, ওই কাজের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ দায়িত্বে নিয়ে নেয়। আজকে রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট কেন? যে সকল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, কেন অ্যাক্সিডেন্ট হয়? অনেক সময় দেখা যায় জিকিরের পরিবর্তে আমরা কি করি? গান, বাদ্য বাজনা। অনেক গাড়ির ভিতরে দেখা যায় টিভির মধ্যে এমন কিছু ছবি ছাড়ে, এমন কিছু অনুষ্ঠান ছাড়ে, যে অনুষ্ঠানগুলো আপনি তো একাই দেখা খুব মনের মধ্যে একটা বিরক্তিকর, এরপরও দেখা যায় আপনি আপনার মেয়েকে নিয়ে ঢাকা যাচ্ছেন, আপনার বাস্তিকে নিয়ে কোথাও যাচ্ছেন, অথবা আপনার বাগনিকে নিয়ে কোথাও যাচ্ছেন, আর এরকম অশ্লীল ছবি যখন টিভিতে ছাড়া হয় তখন আপনি না চাইলেও কিন্তু চোখে আইসা পড়ে যায়। এই যে আপনার গুনাহ, এই যে আপনার গুনাহ হওয়ার জন্য কি করে দিয়েছে? ওই গাড়ির মালিক এখানে সুন্দর করে একটা পিট করে দিয়েছে। এই যে পিট করে দিল আর এখান থেকে গুনাহ কামাই করলো, ওই গুনার সব গায়জারিয়াও তার আমলনামায় বসতে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? যেমন কোন ব্যক্তি যদি সুসন্তান দুনিয়াতে রেখে যায়, ওই সন্তান যদি কোনো ভালো আমল করে, ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে সে সদকায়ে জারিয়া আমল পেতে থাকে, নেকি পেতে থাকে। আর কোন যুবক যদি কি করে কোনো ভালো কাজের পরিবর্তে মন্দ কাজ করে, আর ওই মন্দ কাজের একটা পার্সেন্টেজও কি করতে থাকে, তার আমলনামা, ওই ব্যক্তির আমলনামা যাইতে থাকে। এই জন্য বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কয়ে যখন গাড়ি স্টার্ট করবেন, জিম্মাদারি কার হাতে? জিম্মাদারি কার হাতে? আল্লাহ পাকের হাতে। হেফাজত করনেওয়ালা মালিক আল্লাহ। আপনি এখান থেকে স্টার্ট করলেন, ঢাকা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহ। আর আমরা এটা করি না, বরং গান দিয়ে শুরু করি যাত্রা, আর রাস্তার মধ্যে গিয়ে পড়ে কি বেটকা। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যখন কোন মানুষ আল্লাহর হুকুম আর নবীর তরিকায় জীবন যাপন করতে থাকবে, ওই যুবক চলা অবস্থায় সে জিকির করতে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম জিকির করতে থাকবে। যখন জিকির যুবকের অন্তরের মধ্যে জারি হয়ে যাবে, আল্লাহ রাসূল ফরমান যদি কোনো ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি জিকির করে, আর জিকির করতে করতে জিহ্বাকে তরতাজা রাখে, আর ওই ব্যক্তি তার মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কাছ থেকে কোনো হিসাব নেবেন না, বলবেন আল্লাহ পাক তুমি হাসতে হাসতে আমার জান্নাতে ঢুকে যাও। ও আমার বান্দা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার বান্দা যুবক, তোমাকে
তোমাকে গুনাহ করার শক্তি দিয়েছিলাম, কিন্তু তুমি গুনাহ করো নাই। আমি আল্লাহকে ভয় করছো, গুনাহ থেকে বেঁচে রয়েছো। ও যুবক, আমি তোমাকে মাফ করে দিলাম। তুমি আজকে বিনা হিসাবে জান্নাতে যাইবা। দুনিয়াতে চালা অবস্থায় জিকির করতা, জিকির করার কারণে তোমার জিহ্বা তাজা ছিল, এই কারণে আজকে হুকুম দিচ্ছি, যাও হাসতে হাসতে তুমি আমার জান্নাতে ঢুকে যাও। ও যুবক, আজকে যদি চাই, আমি ইচ্ছা করি, আমি ভাত খাইতে শুরু করেছি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়াটা করে যখন খাবার শুরু করলাম, খাবার শুরু করার পরে যতক্ষণ আমি খাইলাম ততক্ষণ পর্যন্ত ফেরেশতা আমার আমলনামায় নেকি লিখতে থাকে। যতগুলো দানা আমি ভিতরে ঢুকাইলাম, প্রত্যেকটা দানাই ভিতরে যায়ও হজম হওয়ার আগ পর্যন্ত ওই দানাগুলো আল্লাহ পাকের জিকির করতে থাকে। সুবহানাল্লাহ। ওই দানাগুলো আল্লাহ পাকের জিকির করতে থাকে। কেন? আপনি বিসমিল্লাহ বলে শুরু করেছিলেন, ওই বিসমিল্লাহ বলে শুরু করার কারণে ওই দানাগুলো জিকিরের অন্তর্ভুক্ত হয়ে গেছে, আর ওই দানাগুলো আপনার পেটের ভিতরে যায় কি করতেছে? আল্লাহ পাকের জিকির করতে থাকে। এই জন্য জিকির যদি কোনো বান্দার অন্তরের মধ্যে থাকে, ওই বান্দা কোনো সময় কোনো মেয়ের মুখের ভিতরে অ্যাসিড মারতে পারে না। যদি জিকির কোনো যুবকের অন্তরে থাকে, ওই যুবক কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। কোনো যুবকের অন্তরে যদি জিকির থাকে, ওই যুবক কখনো টাচ মোবাইলে অশালীন ছবি দেখতে পারে না। সুতরাং জিনা আমাদের মাঝে এমন ভাবে বিস্তার হচ্ছে, এমন ভাবে বিস্তার হচ্ছে, যার কারণে আজকে গজব একের পর এক, একের পর এক গজব দুনিয়াতে নেমে আসছে। আজকে দেখেন করোনা যাইতে না যাইতে আরেক করোনার কি নাম জানি আসছে, চলে আসছে। সুতরাং যখন কোনো মানুষ, যুবক শ্রেণী যেখানে ধ্বংস হয়ে যাবে, যে জাতির যুবকরা ধ্বংস হয়ে যাবে, ওখানে আল্লাহ পাকের মুসিবত এমন ভাবে আসতে থাকবে। বলা হয় যেমন তসবির দানা ছিঁড়ে দিলে একটার পর একটা বেশি পড়তে থাকে, এমনি ভাবে একটার পর একটা মুসিবত আসতে থাকবে। তুমি কয়টা ভ্যাকসিন বানাইবা, কয়টা রোগের ওষুধ তুমি প্রয়োগ করবা, আল্লাহ পাকের গজবের সামনে তোমার শক্তি পাওয়ারলেস। কথা বলে দিতে হবে। যুবক ভাইয়েরা, অবশ্যই চিন্তার বিষয় যে কেন এত গজব আসতেছে। আমাদের পূর্বপুরুষরা তো এমন গজবের সম্মুখীন হয় নাই, আজকে কেন এত গজব আসতেছে? আমার যুবক শ্রেণী নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যুবকরা যারা ধ্বংসের দিকে যাচ্ছি, বৃদ্ধ মানুষ যারা, আমরা তো গুনাহ করতে পারি না, গুনাহ করার ক্ষমতা নাই। আমরা অবশ্য আছি মসজিদের গুনাহ জিকির করতেছি, অথবা গুনাহ করতে পারি না, আফসোস করতেছি। কিন্তু যারা গুনাহ করার ক্ষমতা রাখে, গুনাহ এমন ভাবে করতেছি। যতগুলো মানুষ বাংলাদেশে বাস করি আজকে, যতগুলো মানুষ 18 কোটি বলেন, 19 কোটি বলেন, মোবাইল তার চেয়ে কম হবে। মোটামুটি একটু যারা আছে তাদের হাতে 2টা করে মোবাইল, মোটামুটি যারা একটু চলমান তাদের কাছে 2টা মোবাইল, কেউ 3টা মোবাইল। এইভাবে আপনি যদি মোবাইলের যদি করেন, যতগুলো মানুষ তার থেকে মোবাইল কিনা কম না। আজান হচ্ছে ভাই, একটু সময় আমরা আজানের জবাব দিতে থাকি।